এসআইআরে এতদিন পর্যন্ত যে সমস্ত হিয়ারিংগুলো হয়ে গেল তারপরেও এখনও কত নথি যাচাই করতে বাকি আছে তার কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিটা জেলায় বলা হয়েছে যে প্রতিটা বিধানসভার অন্তর্গত যেসব বুথগুলো আছে, অর্থাৎ 294টা বিধানসভার প্রতিটা বিধানসভাতে একটি করে জুডিশিয়ালি কমিশন বসবে, যারা তথ্যগুলো যাচাই করবে পুনরায় এবং সেই তথ্যটা সঠিক কিনা তা যাচাই করে নামটা তুলবে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এটা কিন্তু সাপ্লিমেন্টারি হিসাবেও যে ফাইনাল লিস্ট আসবে তার সাথে যুক্ত হতে পারে পরবর্তীতে। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যতজনের নাম হিয়ারিং কমপ্লিট হবে এবং ফাউন্ড ওকে পাওয়া যাবে তাদের নামটা চলে আসবে। তারপরেও যাদের নামে সমস্যা থাকবে কোনো না কোনো, তাদের নিয়ে কিন্তু এই জুডিশিয়ালি যে কমিশন বসছে তারা পর্যবেক্ষণ করে যদি দেখে যে না এ প্রকৃত ভারতীয় বৈধ নাগরিক, তাহলে তার নামটা উঠবে। আর যার নামে প্রকৃত নাগরিক বা বৈধ কোনো তথ্য পাওয়া যাবে না সে বাদ পড়বে। তো এই যে জুডিশিয়ালি কমিশন, তারা কিন্তু হয় অ্যাডিশনাল জাজ, না হলে যে জেলা বা রাজ্যের অবসরপ্রাপ্ত জাজদের নিয়ে তৈরি হবে, বিচারপতিদের নিয়ে তৈরি হবে। এই কমিশন থেকে ৪৫ লক্ষ ভোটারের তথ্য যাচাই হবে। ৪৫ লক্ষ। শনিবার অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি হিয়ারিংয়ের দিন শেষ হয়ে গেছে। এখন এই ২৩ তারিখে অর্থাৎ কাল সোমবার থেকে শুরু হবে এই নতুন পদ্ধতিতে, জুডিশিয়ালি পদ্ধতিতে, অর্থাৎ বিচারপতির দ্বারা বৈধ নথি চেক করা। আর তার ফলে যেসব বৈধ ভোটার আছে তাদের নামটা ২৮ তারিখ পর্যন্ত যতজনের নাম চেক হবে ততজনের যদি ফাউন্ড ওকে থাকে, অর্থাৎ কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপলোড হবে ওকে। আর ২৮ তারিখের পরেও যদি কেউ বাদ পড়েন তাদের জন্য সুযোগ থাকছে, তাদের জন্য জুডিশিয়ালি এই যে কমিশন তারা দেখবে তাদের ফর্মগুলো, যদি দেখে যে না এরা এদেশীয় নাগরিক, বৈধ নাগরিক, বৈধ নথি রয়েছে, তাহলে তাদের নামও ফাউন্ড ওকে হবে সাপ্লিমেন্টারি হিসাবে, অর্থাৎ পরবর্তীতে সংযোজন তালিকায় তাদের এই ফাইনাল লিস্টে যোগ করা হবে নামগুলো।